চলো দেখো, আমরা শিখেছিলাম তাই না? আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা শিখেছিলাম a:b =5:y। এই প্রথমটা এবং লাস্টেরটা মানে বাইরের দুটো গুণ, ভেতরের দুটো গুণ, তাই না? আমরা এইরকম শিখেছিলাম। মানে 5:y এখানে হয়ে গেল, এটা হয়ে যাবে c:d, যাই হোক। তাহলে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে ভেতরের গুলো গুণ আর বাইরের গুলো গুণ। ভেতরের দুটো যা মান হবে বাইরের দুটো তাই মান হবে। তাহলে দেখো, আমরা পরীক্ষার সময় এইভাবে করব না, এই x/9 = 5/y, এইভাবে গিয়ে আমরা x × y = 9 × 5 এইরকমভাবে আমরা করব না। হ্যাঁ, আমরা ডাইরেক্টলি কি করব, এই দুটো গুণ করলেই দেখো আমার ডাইরেক্টলি চলে আসছে কত, 45। বোঝা গেছে? চলো, তোমরা একটু দেখে নেবে। আমি সহজ যে উপায়গুলো বলছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেগুলো একবার করে দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। চলো নেক্সট, এটা একবার করো। 1 মিনিট সময় দিচ্ছি, তারপর আমি করাচ্ছি। যার হয়েছে 18। 18 এসছে, ভেরি গুড। আর কারো? চলো দেখো, এটা কিভাবে করেছো আমি জানি না, আমি একটু আগে যে কথাটা বললাম সেটাই এখানে আমি করব। প্রথমটার সঙ্গে লাস্টেরটা আর এই ভেতরের দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কিন্তু চলে আসবে, তাই না? তো দেখো, প্রথমটার সঙ্গে যদি আমি লাস্টেরটা গুণ করি তাহলে আমার কত, 2 দিয়ে আমার 4 কেটে যাবে না কি, তাই তো? ছাড়ো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 4/5 গুণ আমার কত আসবে, 9/2 আসবে। এটা সমান সমান দিয়ে দিতে পারো। এখানে আমার কত আসছে, 12/10। আর এক্স বাই এটা, তাহলে আমার কত আসছে, 12x/60। এটা দিয়ে কাটলে আমার 5 চলে আসছে, এটা দিয়ে এটাকে কাটলে আমার 4 চলে আসছে। এই 5, এই 5 আমার কেটে যাচ্ছে। আমি কি কোথাও ভুল করলাম? ও, 2 দিয়ে 4কে কাটলে এটা 2 হয়ে যাবে, সরি, 2 হয়ে যাবে। তাহলে x = কত, 18 চলে আসছে। একদম সিম্পল থেকেই আমি শুরু করছি। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে একটু টাপের দিকে যাব, কোনো সমস্যা নেই। চলো এটা করো। আটানব্বই 28। 28 হবে না? কিভাবে করেছো ভাই? হ্যাঁ, 36/81 = x/63। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেখো, এটা আমরা আরো সহজে করতে পারি। দেখো, সমানুপাতিক চিহ্ন মানে কি, এ পাশের সাথে এ পাশ সমান হবে, তাই না? তাহলে দেখো তো, এটা যদি আমি কাটি 9 দিয়ে তাহলে আমার কত আসবে, 9 দিয়ে যদি করি এটা 4 আসছে, 9 দিয়ে করলে এটা 9 আসছে। তাহলে দেখো তো, এই 9 দিয়ে যদি আমি 63কে করি, তার মানে আমি এখানে একটু পরিষ্কার করে করানোর চেষ্টা করছি, দেখে নাও। দেখো, এটার অনুপাত যা হবে এটার অনুপাত তাই হবে, তাই না? তো আমি যদি 9 দিয়ে এটাকে কাটি তাহলে কত আসবে, দেখো 4 আসবে, 9 দিয়ে কাটলে 9 আসবে। তাহলে আমার অনুপাত কত, 4:9। তো এটাও আমার 4:9 আসার কথা। তাহলে আমি 9 দিয়ে 63কে যদি আমি ভাগ করি কত আসবে, 7 আসবে, তাই না? এই যে 7টা আসছে, এই 4-এর সাথে গুণ করে দাও, তাহলে 4×7 = 28 হয়ে যাবে। বোঝা গেল? আমাকে অত বেশি ডিটেলসে করতেও হবে না। মানে এই যে 36/81 = x/63, এইবার ক্যালকুলেশন করবে তারপর গুণ করবে, এত করতেও হবে না। আমি এখান থেকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বের করে নিতে পারবো। ওকে, বোঝা গেছে? চলো তারপরটা করো।
343। 343। এগুলো অ্যান্সার তো তোমার সেই হলুদ দিয়েই করা হয়েছে। অ্যান্সার হলুদ দিয়ে করা আছে তো কি হয়েছে, তুই তো শিখছিস না? একদম না। তুই তো শিখছিস, তুই যেভাবে করতিস আমি সেখানে তো শিখিয়ে দিচ্ছি যে কিভাবে করলে দ্রুত করতে পারবি। এটা কিভাবে করেছিস? আগেরটা যেভাবে বললে সেভাবে। একদম। এটা কি সবার এসছে 343? হ্যাঁ। 1 মিনিট 1 মিনিট। ওই যে কটা হয়েছে সে কটা পাঠিয়ে দে। আরে এখানে আমি অঙ্ক শুরু করেছি, তুই একবারে একবারে তোর মানে এইটুকু বোধ নেই। চলো তারপরটা করো। শুনতে পাচ্ছ সবাই আওয়াজ? কি বলো কে জানে। সবাই আওয়াজ শুনতে পাচ্ছ তো? 21, 210, 210 হবে দাদা। চলো সবার এসছে 210? সবার 210 এসছে? দাদা একবার বলো। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। দেখো দেখে নাও এটা আমার কি আসছে। আমি একটু আগে শিখেছিলাম যে বাইরেরটার সাথে বাইরেরটা গুণ, দাদা ভেতরটার তোমার সাথে। স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। কি দেখতে পাচ্ছিস বলতো? আ- এবার ঠিক আছে, আমার সমস্যা হয়েছিল একটু। আমার দেখা যাচ্ছে না। ওয়েট ওয়েট। এবার অফই করে দিচ্ছে সত্যি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ একদম একদম। চলো দেখো কি বলছিলাম আমি। বাইরেরটার সাথে বাইরেরটা গুণ, ভেতরেরটার সাথে ভেতরেরটা গুণ। তাহলে এটা আমার কি আসবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 180 ইন্টু 245, তাই তো? এটা আসবে। তাহলে দেখো তো, দেখো এখানে কত আসবে? 180 ইন্টু 245, তাই তো? তাহলে দেখো এই 180কে আমি কত লিখতে পারি বলো তো? কত লেখা যায়? 36 গুণ 5 লেখা যায়। আবার দেখো তো 245কে যদি আমি লিখি 5 গুণ 49 লেখা যায়। তাহলে আমার ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এই টোটালটা রুট ওভার হবে না? তাই যদি হয় 36 থেকে কত বাইরে আসবে? 6 বাইরে আসবে। দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে। আর এখানে 49 থেকে একটা 7 বাইরে আসবে। তাহলে আমার কত আসছে? 5 ছক 30, 3 সাতটা 21, 210 আসছে। বোঝা গেল? পিয়ালি বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো এটা করো এবার, 11 দাগেরটা।
দেখো আমি খুব সহজ ট্রিক আমি এখান থেকে বলে দেবো, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমি সহজ ট্রিক বলে দেবো। তো প্রত্যেকটা ট্রিক একটু নেবে সাথে, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। নাহলে এমনি সময় ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যাবে, পরীক্ষার সময় সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। চলো দেখে নাও একটু, হলো কারো? ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে তো। ক্যালকুলেশন বড় হবে, কিন্তু দেখো এই অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। আমি একটু আগে কি শিখেছিলাম বলো, একটু আগে কি শিখেছিলাম? যে লাস্টেরটার সাথে লাস্টেরটা, তাই না? তো এখানে আমি যদি এটা 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 এই চারটের মধ্যে লাস্ট দুটো সংখ্যা আমি গুণ করি, 5 দুগুণী কত আসবে? 5 আর 2 যদি গুণ করি তাহলে আমার কত আসবে? 10। ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে? শূন্য। ইউনিট ডিজিট শূন্য হয়ে যাচ্ছে। তো যদি ইউনিট ডিজিট শূন্য হয়ে যায়, তাহলে আমার যে মানটা বের করতে বলেছে, এখানে আমাকে যে মানটা বের করতে বলেছে, দেখো এখানে তো মানটা বের করতে বলেছে, তো এরও তো আমার ইউনিট ডিজিট কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এক্স এর সাথে 4 গুণ করলে পরে আমার মান কি হবে? শূন্য আসতে হবে। তো 4-এর সাথে কত গুণ করলে আমার শূন্য আসে দেখো তো? এখানে 6 তো গুণ করলে আসবেই না, 2 গুণ করলেও আসবে না, তো একমাত্র শূন্যই রয়েছে যেটা গুণ করলে আমার কি আসবে না, আমার ইউনিট ডিজিট শূন্য আসবে। তাহলে আমার উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার সি। বোঝা গেছে ব্যাপারটা? আরেকবার একটু বলে দাও দাদা। হ্যাঁ অবশ্যই। দেখো আমার কথা হচ্ছে, প্রথমটার সাথে আমার লাস্টেরটা গুণ করতে হয়, মাঝে ভেতর মানে বাইরের দুটো আর ভেতরের দুটো আমাকে গুণ করে রেজাল্ট আনতে হয়, তাই তো? এটা আমরা শিখেছি। তো দেখো লাস্টেরটা এবং ফার্স্টেরটা লাস্ট ডিজিট কত আছে? 5 আর 2 আছে। তো 5 আর 2 যদি আমি গুণ করি, 5 আর 2 যদি আমি এখানে গুণ করি, তাহলে কত আসছে? 5 দুগুণী 10 আসছে, তাই না? তো লাস্ট ইউনিট ডিজিট আমার কত? ইউনিট ডিজিট শূন্য। ঠিক একই রকমভাবে আমাকে তো এটাও করতে হবে। তো এটার ক্ষেত্রে আমার এক্স এর মান এবং ওয়াই এর মান এমন নিতে হবে যাতে আমার কি হয়? সমানুপাতিক হয়, তাই তো? তো সমানুপাতিক যদি হয় তাহলে আমাকে কি করতে হবে দেখো, এই এক্স এর সাথে এই যে লাস্টের যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা গুণ করতে হবে। তো আমার এখানে লাস্টের সংখ্যাটা কত রয়েছে? 4 রয়েছে না? তো 4-এর সাথে কত গুণ করলে আমার ইউনিট ডিজিট কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দেখো 4-এর সাথে 6 গুণ করলে তো আর আমার ইউনিট ডিজিট শূন্য হবে না, আবার 2 গুণ করলেও শূন্য হবে না। তো 4-এর সাথে যদি আমি এখানে দেখো লাস্ট ডিজিট শূন্য রয়েছে, এটা গুণ করলেই তবেই কেবলমাত্র আমার ইউনিট ডিজিট শূন্য আসতে পারে। অতএব আমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক যদি তোমরা পাও এবং তার যদি পুরো ক্যালকুলেশন করতে যাও, তাহলে 2-3 মিনিট লেগে যাবে। তো এই ধরনের সামান্য ট্রিকগুলো মাথায় রাখতে হবে, তাহলে কি হয়ে যাবে না, পরীক্ষার হলে অনেক কম সময়ে এই ক্যালকুলেশন কিন্তু তোমরা করতে পারবে। ওকে, চলো তাহলে আমরা প্রথম টাইপের যত ধরনের ম্যাথস হয় সেগুলো দেখে নিলাম। এবার চলে আসো আমরা দ্বিতীয় টাইপে চলে আসবো। চলো এটা করো। দেখো অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু এগুলো এই কারণেই তুলেছি যাতে তোমরা ট্রিকগুলো বুঝতে পারো সহজে।
চলো, হয়েছে? দেখে নাও একটু। বিপ্র হলো ভাই? ওদা বলছি 96 স্কোয়ার করতে হবে, তারপর দেখতে হবে যে কোন দুটো গুণ করলে পরে 96 স্কোয়ার যারা হয় সেটা দেখতে হবে, তাই তো দা? একদম দেখে নাও একবার। একবার দেখে নাও, অনেকটা সময় নিয়ে নিয়েছো। দেখো এখানে আমার কি রয়েছে, বির মান দিয়ে দিয়েছে 96। তো আমরা কি শিখেছিলাম, প্রথমটা এবং লাস্টেরটা গুণ করতে হয়। তার মানে হচ্ছে এ সি ইজ ইকুয়াল টু আমার কি, বি আর বি গুণ করলে কি আসবে, বি স্কোয়ার। তো বির মান দেয়া আছে কত, 96। তাহলে 96 গুণ 96। তো আমাকে এখানে দেখতে হবে কোনটার সাথে কোনটা গুণ করলে এই 96 গুণ 96 এটা আসে। তো দেখো 96 গুণ 96 অলমোস্ট 10,000-এর কাছাকাছি। হ্যাঁ, এবার দেখো এখানে গুণ করলে কোনটা আমার 96-এর কাছাকাছি আসছে। ঠিক আছে, সরি, 10,000-এর কাছাকাছি আসছে। বা আমাদের 96-কে কোনটা কোয়ালিফাই করছে, কোন দুটোকে। তো তোমরা এখান থেকে ডাইরেক্টলি অপশন টেস্ট করতে পারো। হ্যাঁ, নর্মালি অপশন টেস্ট করে ক্যালকুলেশন করতে পারো। 96 গুণ 96 বাই এখান থেকে অপশন দিয়ে ভাগ করলে পরে সহজেও কিন্তু তোমরা এটা বের করতে পারবে। তো এখানে যে জেনারেলি বি অপশনের যেটা রয়েছে, অর্থাৎ 32 ইন্টু 288, এটা কিন্তু কোয়ালিফাই করছে। বাকি অপশনগুলো কিন্তু এখানে কোয়ালিফাই করবে না। বোঝা গেল? কারো আপত্তি? দাদা আরেকবার বলো না, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে আমার এখানে কি বেরিয়েছে আমি যদি দেখি, তাহলে আমি দেখব যে না, বাইরের দুটো গুণ আমি বলেছিলাম সমানুপাতির ক্ষেত্রে, তাহলে এ সি আমার গুণ করলে হয়ে যাচ্ছে। আবার এদিকে কি, বি বি গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমার এ সি এখানে বি স্কোয়ার আসছে। বির মান আমার দেয়া আছে কত, 96। তাহলে এখানে আমার কত হবে, 96 গুণ 96। তো এটা ভাগ আমি একটু যদি অপশন টেস্টে চলে যাই, অথবা এই দুটো গুণ করে আমাকে দেখতে হবে এর মধ্যে কোন অপশনটা আমার আসছে। ঠিক আছে, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো জেনারেলি আমরা কি করব, 96 গুণ 96 আর এসির মান আমি এখান থেকে ধরে নেব, ধরে ভাগ করার চেষ্টা করব। তো আমি যদি এটা দিয়ে করি, এ সি একটাও হবে না, বিটা কেবলমাত্র কোয়ালিফাই করবে। 32 গুণ 288 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে। বোঝা গেল? 96 ইন্টু 96 এর যা মান, এটার মানও সেম আসবে। এইভাবে আমরা করব, তা নাহলে আমাদের কি হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে। বোঝা গেল? পিয়ালি, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু এটা তো তুমি বলে দিলে 32 ইন্টু 288 হবে, কিন্তু যখন এমনি অপশনে করবো তখন তো তাহলে সবকটা করে করে দেখতে হবে। হ্যাঁ, একটু করে দেখতে হবে, আর এটুকুর জন্য তোমাকে একটু এক্সপিরিয়েন্স তো নিতেই হবে। এগুলো হয়ে যাবে, কেন বলো তো? সত্যি কথা বলতে এগুলো যদি প্র্যাকটিসের হার বেশি হয়ে যায় তখন অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, অথবা করবা, একটুখানি সময় লাগবে না। দেখো 24 দিয়ে যখন 96-কে ভাগ করবা, 4 আসছে। 4 দিয়ে তোমার 96-কে যদি গুণ করো, দেখো তো 4 96 কি 374 আসবে? আসবে না। তার মানে আমার প্রথমটা হচ্ছে না। 48 দিয়ে যদি ভাগ করো, 2 আসছে। 96 দুগুণই কত, 168 নিশ্চয়ই নয়। তাহলে এটাও আমার বাদ চলে যাচ্ছে। তো এইটুকু তো সময় তোমাকে দিতেই হবে। কিন্তু 32 দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো 32 দিয়ে 96-কে ভাগ করলে 3 চলে আসছে। 3 96 288 কিন্তু আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার বি অপশনটা কোয়ালিফাই করছে। বোঝা গেল? চলো তারপরটা করো। এটা একদমই সোজা, নতুন একটা টাইপ করো।
এত সময় লাগার কথা নয়। হয়েছে কারো? হ্যাঁ, 73/77। একদম তাই। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এক্স এক্স বাই ওয়াই কত হয়, 0.04 বাই 73/77। একদম তাই। দেখো এটা তো আমার এরকম আসে, তাই না? তাই তো। তো আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করে নেবো। দশমিক তুললে কি আসবে? এই দশমিক তুললে উপরে একটা শূন্য আসবে, আর এই দশমিক তুললে নিচে দুটো শূন্য আসবে। তাহলে এই শূন্য কেটে দিলে কত আসছে, 4/150। এক্স এর মান 4 হয়ে যাচ্ছে, ওয়াই এর মান কত এসে যাচ্ছে, ওয়াই এর মান এসে যাচ্ছে 150। তাহলে এবার করে দাও। দেখো ওয়াই 150 থেকে 4 বাদ দিলে কত আসবে, 146। আর ওয়াই প্লাস এক্স কত আসবে, 150 আর 4 154। তাহলে 2 দিয়ে কাটলে 73, 2 দিয়ে কাটলে 77। অতএব অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে। বোঝা গেল? পরেরটাই চলো, এটা করো। দাদা 1:2 হবে। 1:2 দাদা। একদম তাই। দেখে নাও, যখন এরকম দেয়া থাকবে তার মানে এক্স এর মান 5, এক্স এর মান 5 আর ওয়াই এর মান 7। তাহলে এখানে আমার কত আসছে, 30 বিয়োগ 7 আসছে। তার মানে আমার কত চলে আসবে, সরি 5 6 30, হ্যাঁ 30 বিয়োগ 7, ওয়াই এর মান তো আমার 7। তাহলে আমার এখান থেকে চলে আসছে 23, আর এখান থেকে কত আসছে, 5 5 25, আর এদিকে 3 7 21। 25 আর 21 কত, 46। হয়ে গেল 1:2। চলো তারপরটাই চলে আসো। চলো টাইম আউট হয়ে গেছে। কেউ করতে পেরেছো? পারলে কেউ? আমার সাউন্ড শুনতে পাচ্ছ তো সবাই? সময় লাগবে, দেখো হয়ে যাবে, সময় লাগবে। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। চলো একবার দাদা দেখে শুধু নাও। শুধু শুধু নিচের মান অব্দি বের করেছি, নিচে 61 বের হয়েছে, তার মানে অপশন ডি হবে দাদা। একদম এইটুকুই করতে হবে। চলো একবার দেখে নাও। দেখো এখানে এর মান তাহলে কত হয়ে যাচ্ছে, 3, আর বির মান কত হয়ে যাচ্ছে, √5। তাহলে আমার বের করতে বলেছে কি 2a প্লাস বি। 2a কত এসে যাচ্ছে, 2a এর মান 3, 3 দুগুণি 6 চলে আসছে। আর বির মান কত, √5, তাহলে প্লাস √5 চলে আসছে। ইস্টু আছে মানে ভাগ। 3a মানে কত, 3 3 9, বিয়োগ কত চলে আসছে, 2b মানে 2 √5।
আমরা যদি করণীর নিয়মে চলে যাই তাহলে আমরা নিচে কি কি রাখতে পারি না, রুট রাখতে পারি না। তো নিচের রুট ক্যান্সেল করতে গেলে আমাকে কি করতে হয়, নিচের যে মানটা আছে তার প্লাস দিয়ে উপরে গুণ করে দিতে হয়, তাই না? তো আমি সেটাই করব। এটা আমার কত হয়ে যাবে, 9 প্লাস 2√5, আর এখানে কত, 9 প্লাস 2√5। এটা করার ফ্যাসিলিটি এই, দেখো তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাচ্ছে না? নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যাই বলো। তাহলে দেখো এখান থেকে আমার এ স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে কত, 81, তাই তো? নিচে আমার কত আসছে সেটা দেখো, এর স্কোয়ার মানে হচ্ছে 81, আর 2√5 এখান থেকে কত আসবে, 2×2 = 4, আর রুটের ভেতর থেকে 5 বেরিয়ে আসবে। 2√5 এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসবে, সরি, দেখো এই 2-এর সাথে 2-এর মাথায় স্কোয়ার হলে 4 চলে আসছে, আর এই রুট আর এটা কেটে যাচ্ছে, 5 আসছে, তাহলে 4×5 = 20 চলে আসছে। তাহলে 20 বাদ দিলে আমার কত আসবে, 61 নিচে। তো আমি অপশনে চলে যাব, দেখো একমাত্র অপশন যেটা কিনা কি রয়েছে, 61 রয়েছে। ঠিক আছে, নিচে আমার 61 রয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু সহজে করতে পারি বা দ্রুততার সাথে করতে পারবো। হলো? চলো পরেরটায় চলে আসো। করো, এটা এসএসসি এমটিএস 2023 সালে এসেছিল। পাঁচ ইস্টু তিন 5:3 হবে। এসছে সবার 5:3। দেখো এখানে আমার অনুপাত দিয়ে অনুপাত চেয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা আমার কি, দেখো অনুপাতগুলো সবকটা সেম আছে, সমান আছে। তাহলে আমি কি করতে পারবো, এই মানগুলোকে ডাইরেক্ট ইনপুট করতে পারবো। তাহলে এর মান 3, বির মান 4, সির মান 5 আমরা বসাতে পারি। তাহলে এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে আমার 9, এ স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 9, আর বি স্কোয়ার মানে 4-এর স্কোয়ার 16। তাহলে 25-এর থেকে বাইরে কত আসবে, 5 আসবে, 5। তো আমার একমাত্র সি অপশন রয়েছে, যার প্রথমে রয়েছে কি, 5 রয়েছে। আমি আর না করলেও আমার অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেল? কারো আপত্তি নেই তো? বোঝা যাচ্ছে সকলে? চলো এটা করো। কই তার অঙ্ক কই? দাঁড়া, তো উপরে 18 আছে মানে 18/31 দা। হ্যাঁ একটা যে কোনো একটা বের করলেই হবে। 9+8+1 18/31। হয় উপরে বা নিচে বের করলে হবে। দেখো এখানে প্রত্যেকটা পাওয়ার কিন্তু সেম আছে। আমি কি বলেছিলাম, পাওয়ার সেম থাকলে আমরা এগুলোকে ডাইরেক্টলি ইউজ করতে পারবো, তাই না? তাহলে দেখো উপরে যদি 1-এর স্কোয়ার হয় একই হবে, প্লাস 2y, এর কত 2, 2×2 = 4, 4×2 = 8 হয়ে যাচ্ছে, প্লাস জেড মানে 3, 3-এর স্কোয়ার মানে 9। তাহলে উপরে আমার কত চলে আসছে, 18 চলে আসছে। তাহলে আমার উপরে 18 একমাত্র অপশন নাম্বার সিতে আছে। ঠিক আছে, এইগুলো আমাদেরকে একটু জানতে হবে। এটাও এমটিএস 2020 সালে এসেছিল। ঠিক আছে, চলো তারপরটা করো। ছেড়ে দাও, এই অঙ্কটা মনে হচ্ছে ভুল আছে। হ্যাঁ। এটা ভুল আছে, এটা ছেড়ে দাও, এটার থেকে করো, এটা করো।
ও দেখো বিপ্রতর কথা শোনা যাচ্ছে না। বিপ্রতর কথা শোনা যাচ্ছে না। হলো কারো? সুদীপ বাবু, দাদা এটা কমন নিয়ে করবো নাকি সূত্রে ফেলে করবো? কমন নিয়েও তো হয়। এখানে সূত্র না নিয়েও হবে, জেনারেলি চলো একবার দেখে নাও। দাদা একটু করে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, টাইম লাগবে। এত টাইম লাগালে হবে না। এই স্ক্রিন দেখা যাচ্ছে না তো তোমার? তোর নেটওয়ার্কে প্রবলেম আছে। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা। ও দাদা আমার দেখা যাচ্ছে না। বাকিরা একটু রেসপন্স করবে। বাকিদের সবার স্ক্রিন ক্লিয়ার আছে? দাদা 10:13 হয়েছে। 10:13 দেখতে কি হবে। বলতো, এটা একটু বড় হয়েছে দাদা। বাকি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করবে। হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। চলো একটু দেখে নাও আমরা কিভাবে করব। দেখো, চাকরি যদি পেতে হয় আমাদেরকে তো একটু অ্যাডভান্স চিন্তা করতেই হবে, তাই না? দেখো অ্যাকচুয়ালি আমরা এটাকে কি লিখি, এটা বাই এটা, এখানে মাঝে অনুপাত আছে, মানে আমরা লিখি অ্যাকচুয়ালি 10 এ কিউ প্লাস 4 বি কিউ বাই 11 এ কিউ মাইনাস 15 বি কিউ, এটা লিখতে পারি তো। এটা সমান সমান কত লিখি, 7/5 লিখতে পারি। এর কথা হচ্ছে এত যদি আমরা লিখতে যাই তাহলে পরীক্ষার সময় সময় পাবো না, তো একটু অ্যাডভান্স হতে হবে। এরপরে আমরা কি করি, ক্রস মাল্টিপ্লাই করি, তাই না? তাহলে আমি এখানে ডাইরেক্টলি কি করব না, 5 দিয়ে আমি এই প্রথম রাশিটাকে গুণ করব। 5 দিয়ে আমি প্রথম রাশিটাকে গুণ করব। কেন গুণ করব? দেখো আমরা তো শিখেছি a:b c:d। তো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, 7কে যদি আমি সি ধরি, 5কে যদি আমি ডি ধরি, তাহলে আমরা বাইরে বাইরে গুণ, ভেতরে ভেতরে গুণ করে থাকি, তাই না? তো আমি 5 দিয়ে কি করব, এই প্রথমটা দিয়ে এই লাস্টেরটা দিয়ে এই প্রথমটাকে গুণ করব। ডাইরেক্টলি গুণ করো, কত আসছে 10 এ কিউ, এখান থেকে লেখা শুরু করো, 50 এ কিউ প্লাস 4×5 20 বি কিউ, এটা লিখতে পারো। এটা সমান সমান কি লিখতে পারো, 7 দিয়ে 7×11 77, 77 এ কিউ, আর এদিকে কত আসছে 7×15 105 নাকি, 7×10 70 35 মাইনাস 105 বি কিউ। দেখো এটা যদি তোমরা আরো অ্যাডভান্স একটু চিন্তা করো তাহলে কি কি করতে পারো, 5 দিয়ে 5×10 50 এ কিউ, আর 7 দিয়ে এটাকে 77 এ কিউ। তাহলে দেখো 77কে যখন তুমি এপাশে নিয়ে আসবে তাহলে আমার কত আসছে, ডাইরেক্ট 27 এ কিউ কিন্তু চলে আসছে। তোমরা এই লাইনটাও স্কিপ করতে পারো, তোমরা চাইলে এই লাইনটাও স্কিপ করতে পারো। তো এইটুকু একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে, তা নাহলে একটু সময় যাবে এবং এটা লেন্দিও হতে পারে, ঠিক আছে? তাহলে আমার কত আসছে, এটা 27 এ কিউ, আর এপাশে এটা মাইনাস আছে, এপাশে গেলে কত এসে যাবে 125 বি কিউ। তাহলে দেখো এ বাই বি যদি আমি দেখি তাহলে এর মান কত চলে আসছে 5, বির মান কত চলে আসছে 3। কারণ দেখো এটা আমার কি 27 এর সাথে আছে, তাহলে এ পাশে চলে যাবে ডাইরেক্ট, আর এটা 20 সাথে আছে মানে ডাইরেক্ট এখানে চলে যাবে। আর কিউব আছে, কিউব ফর্ম থেকে যদি আমি বের করতে চাই তাহলে আমি যদি এই রকম লিখি কিউব 125, তার মানে বাইরে কত বেরোবে 5 বেরোবে, আর এটার ক্ষেত্রে কত বেরোবে 3 বেরোবে। তাহলে এর মান এবং বির মান আমরা পেয়ে গেলাম। তো যত সময় না পর্যন্ত এখান থেকে এ বির মান বের করতে পারছো
তত সময় কিন্তু হবে না। ঠিক আছে, তো চলে আসো। এবার আমি এর মান কত পেলাম, 5 যখন পেয়ে গেলাম, তাহলে দেখো তো এর মান কত আসছে। 3a 5, 3 5 15, আর বির মান 3 যোগ 15, 15 15 কত আসছে 30। একটা পেয়ে গেলাম, আর একটা কত আসছে 9, 3 5 9 10 5 9 45 আসছে, বিয়োগ এটা কত আসবে 6 আসবে, তাই না? 6, তাহলে 39, একটা 30 একটা 39, 3 দিয়ে কাটলে এটা 10, 3 দিয়ে কাটলে 13। তো এটুকু একটু চিন্তা অ্যাডভান্স করতে হবে। আর এই ধরনের একটা দুটো নয়, টোটাল সেটে, এনটিপিসি সেটে টোটাল 4টে থেকে 5টা এরকম অঙ্ক কিন্তু থাকবে, যেগুলো তোমাদেরকে একটু লেন্দি ক্যালকুলেশনের সম্মুখীন হতে পারে। সেই জন্য যে অঙ্কগুলো শর্টে হয় সেগুলো আরো দ্রুত করার চেষ্টা করতে হবে। বোঝা গেল? একটু সময় লেগে গেল এই আর কি। হ্যাঁ, এটা একটু সময় লাগবে। তো যারা একটু বেশি দ্রুত প্র্যাকটিস করেছে, মানে বেশি প্র্যাকটিস করবে, তারা এগুলো দ্রুত করতে পারবে। এই হচ্ছে বিষয়। চলো তারপরটা করো। আগেরটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। 19 দাগেরটা বাকিরা সকলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। যদি এমন কেউ থাকো বুঝতে না পারো, দরকার হলে আমি আরো 2-3 বার বলে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু না বুঝে কেউ বুঝেছো বলো না। আর যদি এগুলো অসুবিধা হয়, তাহলে এই এই যে যে ক্লাসটা হচ্ছে রেকর্ডেডটা পেয়ে যাবে কাল, সেখান থেকেও দেখে নিতে পারো। কিন্তু রেকর্ডেড দেখার থেকে এখন দেখা অনেক বেশি ভালো। ওই অঙ্কটা দেখাও স্যার। পুরোটা তো বোঝা যাচ্ছে না, ওই কোনো একটু কেটে যাচ্ছে। কোনায় তো স্কিপ এবার হয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আবার বলবো। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা নিশ্চয়ই আগের দিনের ক্লাস করোনি। যদি আগের দিনের ক্লাস করে না থাকো, তোমাদের গ্রুপে দেখবে রেকর্ডেড, আগের দিনের রেকর্ডেড ভিডিও দেয়া আছে, সেটা 13:14। 13:14। কিন্তু উত্তর এখানে ডি দিচ্ছে, 83:98। চলো একবার দেখে নাও বাকিদের খবর কি হয়েছে কারো, দেখে নাও একটুখানি। এখানে কি বলছে, এক্স অ্যান্ড ওয়াই আর টু নাম্বার হ্যাভিং অপোজিট সাইন, মানে এক্স এবং ওয়াই কি হবে, অপোজিট হবে। এখানে বেসিক্যালি দেখো এক্স ওয়াই এর মান কত আসছে, যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে এক্স ওয়াই এর মান কত, 7 আর 8। এক্স বাই ওয়াই 7/8 আসবে, তাই না? এবার যদি আমি 7কে প্লাস নিই, ওয়াইকে কি নেব, মানে 8কে কি নেব, মাইনাস নেব। আর যদি 8কে প্লাস নিই, আমি 7কে কি নেব, মাইনাস নেব। তো আমি এটাকে প্লাস দিয়ে ধরে নিলাম 7কে, তাহলে এটা আমার মাইনাস হয়ে যাচ্ছে, কারণ আমার অপোজিট সাইন বলেছে এখানে। বিপরীত সাইন হবে। চলো এইবার আমার চলে আসো, 5x মানে 5 7 35 বিয়োগ কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 6 48 হয়ে যাচ্ছে, তাই না? ওয়াই এর মান -8, 6, এটা মাইনাস, আবার ওয়াই এর মান কি -8, তাহলে গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 6 48 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা 35 আর 38 কত হয়ে যাচ্ছে, 70, 78, 83। 80, 83, 83, 83। একটা মাত্র অপশন আছে, মাইক বন্ধ করে
ই করবে ভাই, তা নাহলে সমস্যা হয়ে ও যাবে। দাদা বলছি এইখানে ওই যে অপোজিট সাইড দিয়েছে, ঠিক আছে, এইটা যে কোনো নেওয়া গেলে এটাই হবে তো? একদম, তুমি যদি উল্টে নাও না, অসুবিধা কোথায়? এই দেখো আমি চেক করিয়ে দিচ্ছি। আমি 8 কে প্লাস নিলাম, 7 কে মাইনাস নিলাম। ওকে, এবার চলো। আমার এখানটাই ভুল হয়েছে, অপোজিট সাইনটা নিয়ে নি। হ্যাঁ, তো আমি এক্স এর মান মাইনাস নিলাম। আগে কি নিয়েছিলাম? মাইনাস নিয়েছিলাম না প্লাস? প্লাস নিয়েছিলাম না? চলো এবার মাইনাস নিলাম। চলো এবার করে দেখো। 5x মানে কি? মাইনাস 35, আর এদিকে কত আসবে? প্লাস 8, তো এটাও মাইনাস আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, -6, আর এদিকে আমার কি? +8। তাহলে কি আসবে? প্লাসে মাইনাসে মাইনাস, 6 × 8 = 48। দেখো তো মাইনাসে মাইনাসে কি আসবে? প্লাস আসবে, কিন্তু সাইন আমার কি থাকবে? সাইন আমার থাকবে হচ্ছে মাইনাস। চলো একটা হয়ে গেল। তারপরে এটা দেখো, 6x এর ক্ষেত্রে কি হবে? -42, আর এখানে আমার কি হবে? এটাও আমার মাইনাস হয়ে যাবে। 7 × 8 = 56, 56। তাহলে আমার -83 এটা আমার কত হয়ে যাচ্ছে? 4, এখানে আছে 8, 4 5 9, -98। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে সেই একই মান আসছে। যে কোনো একটা মান তুমি প্লাস, আমাকে কি করতে বলেছে? জাস্ট অপোজিট সাইন তৈরি করতে বলেছে, তাহলেই আমার। ঠিক আছে। ওকে, চলো। এটা নিয়ে কারো আপত্তি? কারা আছে ক্লাসে? কিছু বোঝা যাচ্ছে না, কেউ রেসপন্সও করে না। নির্নিশা বোঝা যাচ্ছে বোন? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। রাহুল? রাহুল বুঝতে পারছিস ভাই? হ্যাঁ তো দেখছি। রাজীব? চলো। এটা করো। ভাষা ছাড়া যে ম্যাথ, আর সেগুলো আজকেই শেষ করে নেব। তাহলে আমরা পরের দিন থেকে ভাষা দিয়ে যে ম্যাথগুলো আসে আমার এই অনুপাত সমানুপাতে, সেগুলো আমরা করে নিতে পারবো। তাহলে কালকে আমরা অনুপাত সমানুপাত কমপ্লিট করে নিতে পারবো। একটু কষ্ট হলেও আজকে এগুলো কমপ্লিট করে নাও। চলো একবার দেখে নাও, হয়েছে কারো? এটা কি এক্স 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 কিউব প্লাস ওয়াই কিউব, এটার বাই ওই উপরে এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার কেটে যাবে না? হ্যাঁ একদম, এখানে সূত্রটা আমাকে করতে হবে। দেখো এটা x³ প্লাস y কিউব, এর মানে কি? এর মানে তো আমার x প্লাস ওয়াই, শুধুমাত্র x প্লাস ওয়াই থাকবে। এইসব থাকলে ডাইরেক্টলি এটা কেটে দেবা। তাহলে কি হ্যাঁ আসছে? এটাই নিয়েছি। x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই এর মান কত আসছে? 3। 3 3 আসছে, নিচে তো কিছু থাকছে না, তাই না? x হুম প্লাস হুম। ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে? আমার 3 আসছে এখান থেকে। ঠিক আছে, তারপরে চলো x² y² x প্লাস ওয়াই দিয়েছে, তো এখান থেকে আমার কি আসবে? একটা x প্লাস ওয়াই, একটা x মাইনাস ওয়াই। কি x হ্যাঁ হ্যাঁ। স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে কি আসবে আমার সূত্র? একটা x প্লাস ওয়াই, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই, আর নিচে আমার কি আসছে? x প্লাস ওয়াই। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে গিয়ে আমার কি আসছে তাহলে? এক্স দেখো মাইনাস তো, ওয়াই। 5/6 না এটার মান চলে আসছে, x মাইনাস ওয়াই এর মান। আমি আরো ভালো করে করে দিচ্ছি, দেখো এটা। এটা সূত্র কি? x প্লাস ওয়াই, চলো ছাড়ো, আমি এখান থেকে করে দিই। এখানে আমার কি? x কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি?
এক্স প্লাস ওয়াই, আর এখানে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো। তো আমি এটা সমান সমান যদি এটা লিখি, এটার নিচে আমার কি রয়েছে, এটা রয়েছে না, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে এটা আর এটা কেটে গেলে আমার কি থাকছে, এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই মানে কত, 3:1। তাহলে এক্স প্লাস ওয়াই আমার কত আসছে, শুধুমাত্র 3। এর নিচে যদিও আমার এক থাকে, এর নিচে যদিও এক থাকে, সেই গল্প তো আমার 3ই, তাই না। আবার এখানে এটা কি হলো, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু, মানে আমার বাই কি থাকছে এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান কত 5/6 না। তাহলে দেখো তো আমি যদি এটাকে লিখি, তাহলে এটা কেটে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আসছে 5/6। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 3 হয়, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান যদি আমার 5/6 হয়, এটা যদি আমি করি তাহলে কি হবে, এটা আমার উল্টে যাবে না। এটা বাই এটা যখন আমি করব তখন এই 6 কি হবে, উপরেরটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাই না। আর 5টা আমার কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে 3×6 কত হয়ে যাবে, 18/5 হয়ে যাবে, কি তাই তো, 18/5 হয়ে যাবে। বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এইবার আমার কি কি বের করতে বলেছে দেখো, এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই এর মান বের করতে, এক্স আর ওয়াই এর মান বের করতে পারবো। এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 18/5। এখান থেকে আমি কি মান মান বের করতে পারবো, এক্স আর ওয়াই এর মান বের করে আমি এখানে ইনপুট করে দেবো, তাহলে আমার কি হয়ে যাবে, ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো আমি এতটুকু শেখালাম, এটা শেখার জন্য সময় লাগলো, কিন্তু তোমরা পরীক্ষার সময় দেখো, যদি এটা তোমাদের জানা থাকে তাহলে ডাইরেক্টলি এক্স প্লাস ওয়াই সমান সমান 3 লিখতে পারছো। আবার এখান থেকে ডাইরেক্টলি এক্স মাইনাস ওয়াই সমান সমান 5/6 লিখতে পারছো, তাই নয় কি, যদি তোমাদের এই সূত্র দুটো জানা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্ক অনেকটাই সোজা সহজ হয়ে যাবে। আর যদি এই সূত্র জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হবে। আর এই সূত্র তো তোমরা পারবেই, কারণ এইটুকু সূত্র যদি মনে না থাকে তাহলে চাকরি পাওয়া মুশকিল আছে। বোঝা গেল, আমি কি আর করবো এটা, 5 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে কত হবে 5x প্লাস 5y, এটা 18x মাইনাস 18y। তাহলে এ পাশে 5টাকে যদি ও পাশে নিয়ে যাই তাহলে 23x, আর এই সরি 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 5টাকে যদি এই পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 13x, আর ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে 5 আর 18 23x হয়ে যাচ্ছে, 23y, তাই তো। তাহলে x এর মান 23, y এর মান 13। এবার ইনপুট করো, এখানে হয়ে যাবে y এর মান 13, 3 13 হচ্ছে 39, আর x এর মান 23, 23 দুগুণে 46, 46:39। বোঝা গেছে, কারো আপত্তি থাকলে জানাও। কারো আপত্তি আছে, না না বোঝা গেছে। চলো এটা করো। এটা একদম সিম্পল, আই থিঙ্ক সবাই পারবে। হয়েছে 55:35:133। কিভাবে করেছো, এইভাবে A:B:C? একটা দন্ডে হ্যাঁ এইভাবেও করা যায়, দেখো 11 7
তারপর এখানে কত 5 19, তারপর এখানে কত, এখানে 7 বসাবো, এখানে বসাবো 5, 5 11 55, অপশনে একটাই আছে। আবার সুদীপ বাবু যেরকম বললো দ নিয়মে A/B আর কি B/C, তো এখানে A/B কত আছে 11:7 আর B/C কত আছে 5:19। তো আমরা যদি করি দ মানে এ বির গুণ 5 11 55, বির মান কত 5 7 35, আর এইভাবে গুণ করলে আমার চলে আসবে, তাহলে আমার সেই প্রথম অপশনটাই আসছে। কিন্তু দেখো এটা আমরা পরীক্ষার হলে কিভাবে করব, আমি আগের দিনও শেখানোর সময় এটা শিখিয়েছিলাম যে কিভাবে সহজে করা যায়। পিয়ালি কি সেইভাবে করেছো? দেখো এখানে বির মান দুই জায়গা দুই রকম, বি আর এইখানে বি, তাই না? দেখো তো এখানে বির মান কত 7, এখানে বির মান কত 5। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ইকুয়াল করা, সমান করা। আমি আগের দিন শেখানোর সময় বলেছিলাম যে আমাকে ইকুয়াল করতে হবে, সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে 5 দিয়ে এটাকে গুণ করতে হবে আর 7 দিয়ে এই রাশিকে গুণ করতে হবে। তো আমি এত গুণ করব না, আমি শুধুমাত্র একটাকে গুণ করব। দেখো 5 দিয়ে যখন এই 7কে গুণ করব তাহলে 5 7 35 হবে, আর 7 দিয়ে 5কে গুণ করলে 35 হবে। তাহলে এখানে একটা মাত্র অপশন হচ্ছে 35। এবার যদি দুটো তিনটে অপশন 35 থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তো 5 দিয়ে 7কে গুণ করেছি, অতএব 5 দিয়ে 11কেও গুণ করব, তাহলে 5 11 55। দেখো আমার অঙ্কের ইসের মধ্যে মানে চোখের দেখাতে কিন্তু আমরা করে নিতে পারছি। বোঝা গেছে সবাই? আমি আগের দিন শিখিয়েছিলাম ইকুয়াল করা, কিভাবে ইকুয়াল করতে হয়। আমরা তো এইসব নিয়ম শিখেছি, ছোটবেলা থেকে এগুলো শিখেই আসছি যে কিভাবে করতে হয়। তো দেখো অ্যাকচুয়ালি এই নিয়মটা, এই যে আমি এখানে 5 পাশে 5 দিয়ে দিয়েছি, এর পাশে 7 7 দিয়ে দিয়েছি, তো 7 দিয়ে যখন গুণ করছি 5 7 35 তো ইকুয়াল হয়ে গেল। 7 দিয়ে 19কে গুণ করলে আমার মানটা আসবে, সেটাই তো হবে এটা, তাই না? তো দেখো এই নিয়মটাকেই আরো সহজভাবে আমি এখানে দেখালাম। বুঝতে পেরেছো সকলে? হুম। চলো এটা করো। এসছে এটা? হ্যাঁ, কত এসছে? 72:112:49। 72:112:49। হ্যাঁ 72:112:49। বাকি সবার এসছে? হ্যাঁ দাদা এসছে। চলো তাহলে পরেরটা চলে বলো আসো। না, এটা কি বুঝতে পারলাম না, একটু বলতে পার একবার? দেখো এটাও সেই সিম্পল রয়েছে A/B, মানে 19:14, আর এখানে আমার কত রয়েছে 16 কত 7। A/B/C, A/B কত আছে 9 কত 14, আর B/C কত আছে 16:7। দেখো যখন আমার ইকুয়াল করা সম্ভব হবে না, একটু বড় কোনো রাশি দিয়ে দেবে, তখন কি করবা না, চেষ্টা করবা এটাকে এইভাবে নিয়ে আসা যাতে তোমার এই মানগুলো অনেক ছোট হয়ে যায়। তাহলে দেখো আমরা এই নিয়মটা শিখেছি, A/B/C কিভাবে বসাতে হয়। A/B বসিয়ে দিয়েছি 19:14,
আর B/C বসিয়ে দিয়েছি 16:7। তাহলে আমি এখানে পাশের ঘরে 14 লিখতে পারি, এ পাশের ঘরে 16 লিখতে পারি। এবার আমি কি করব, কেটে দাও। দেখো আমার 2 দিয়ে সব কটা কাটছে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে আমার 8, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে আমার 7। ওকে, তাহলে দেখো 8 নং 72 আর লাস্টেরটা কত আসছে 49। মাঝেরটা যদি তোমার গুণ করতে সমস্যা হয় তা গুণ করার দরকার নেই, 72 49, ও সরি মাঝেরটা গুণ করতে হবে, 7 10 কে 70, 6 7 42, 112 হয়ে গেল। এই অঙ্ক আগেও করেছিল, ভুলে গেছিল। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। চলো এটা করো। এটা এসএসসি সিজিএল মেনে এসেছিল। হচ্ছে 10:11:10। দেখে নাও একটু, কি করব না, এখানে আমি ইকুয়াল করে নেবো, এই কিউ আর কিউ 2 আছে 4 আছে তাই না, তো ইকুয়াল করতে গেলে আমি কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণী কত আসবে 4 আর 3 দুগুণী 6, তাহলে 6:4:7, এটা আমার কি হয়ে গেল, পি কিউ আর হয়ে গেল। এবার চলে আসো লাস্টেরটা বের করো, আর প্লাস পি, আর প্লাস পি কত 6 7 13। দেখো একমাত্র অপশন 13 লাস্টেরটা কোথায় আছে, একমাত্র অপশন ডি তেই আছে, হয়ে গেল। কারো আপত্তি? রাহুল বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ দাদা। ওকে চলো নেক্সট এটা করো। Three to two হবে। 3:2, থ্যাংক ইউ। বাকিদের এসছে? 3:2। দেখো A/B মানে তো A বাই বি, তাহলে আমার কি আসছে, এর মান 2, বির মান 3, বির মান 5, সির মান 8, তাহলে এবার ইকুয়াল করে দাও। তাহলে আমার কি, আমি এ বি সির মান পেয়ে যাব তাই না, এখানে বির মান 3, এখানে বির মান 5, তাহলে এটাকে আমার 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এর মান কত চলে আসবে, এর মান 5 দুগুণী 10 চলে আসবে। আর দুটো ক্ষেত্রেই বির মান 15 চলে আসছে, আর এই 3 দিয়ে 8কে গুণ করলে 24, তাহলে আমরা এখান থেকে এ বি সি পেয়ে গেলাম। এবার চলে আসো 3A মানে 30 প্লাস 24 বাই কত আমার 4B, 4B মানে 4 15 60, 60-এর থেকে বাদ যাচ্ছে কত 24, তাই তো, তাহলে এটা কত আসছে, এটা চলে আসছে 54, আর 60-এর থেকে যদি 24 বাদ যায় তাহলে কত আসবে 36 নাকি 36, 36। হ্যাঁ, তাহলে আমার 18 দিয়ে 3, 18 দিয়ে 2, বোঝা গেল। এইটুকু একটু শর্টে করতে হবে। চলো তারপরেরটা, এ বাবা
এক মিনিট। নাও করো এখান থেকে। এসছে? দাদা 207 হবে? হ্যাঁ 207 হতে পারে। হ্যাঁ। চলো দেখে নাও কি বলছে। এটা একটু দেখো, A:B কত আছে? 3:4। আর B:C কত আছে? 2:1। তাহলে যদি আমি এদেরকে ইকুয়াল করার চেষ্টা করি, এটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, এটাকে তো 1 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার এর মান কত? এর মান 3ই থেকে যাবে, বির মান হয়ে যাবে 4, আর সির মান হয়ে যাবে 2 অক্ষে 2। 3:4:2। তাহলে এদেরকে যোগ করে দাও। যোগ করতে বলেছে, ABC যোগ করলে কত আসবে? 3 4 7 আর 2 9। 9 দিয়ে ভাগ যাবে এখানে কোন সংখ্যাটা? 9 দিয়ে ভাগের রুলস কি? রাহুল বলো। 9 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে তার রুলস কি? যে কেউ বলতে পারো, বলো। 9 দিয়ে ওই ভাগ তো সংখ্যাগুলোর যোগফল সমষ্টি। 9 হবে। একদম তাই। 7 সংখ্যাগুলো আর 9 9 আর 6। সংখ্যাগুলোর যোগফল 9 হতে হবে, তাই না? তো এখানে একমাত্র আমার এটাই আছে যেটা কিনা সংখ্যাগুলোর যোগফল 9 আসছে, বা 9 দিয়ে ভাগ করা কোনো সংখ্যা আসছে। বোঝা গেল? তাহলে আমার এখানে বিভাজ্যতা কাজে লাগছে, ডিভিজিবিলিটি কাজে লাগছে। তো আমাদের প্রত্যেকটা বিষয় আমরা যদি সঠিকভাবে শিখি এবং সেগুলোর প্রয়োগ যদি আমরা করতে পারি, তাহলে দ্রুততার সাথে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আদারওয়াইজ ইম্পসিবল। যে লেভেলের কোশ্চেন আসবে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো বোধ ক্ষেত্রেই আমি বলছি, সেই লেভেলে যদি আমাদের স্পিড না থাকে তাহলে আমরা নামাতে পারবো না। নেক্সট। দাদা এটার সেকেন্ড অপশনটা। হতে পারে। চলো বাকিদের হলো। এক মিনিট দাদা। বাকিদের হয়েছে? চলো একটু দেখে নাও কিভাবে মানে দ্রুততার সাথে এটা করতে পারবে। বাকি কারো হয়েছে?
চলো দেখে নাও, আমি কি বলছিলাম, ইকুয়াল করতে হবে তাই না? এখানে বির মান কত আছে? 7। আর এখানে বির মান কত আছে? 28। তাহলে ইকুয়াল করতে গিয়ে যদি আমি দেখি, তাহলে এটাকে যদি ভাগ করি, 7 দিয়ে 28কে ভাগ করি, কত আসবে? 4 আসবে। তাহলে দেখো তো বাকিগুলো 4 গুণ আছে কিনা। 9 দিয়ে 36কে ভাগ করো, 4 গুণই তো আছে, তাই না? তাহলে এই যে পরের যে মানগুলো দেয়া আছে বি সি ডি, এগুলো 4 গুণ করে আসে প্রথম মানগুলোর থেকে, তাই তো? তাহলে এর মান কত? 4 গুণ 4, 4 4 16। তাহলে দেখো তো এর মান 16 এখানে আছে, আর বাকি 28 36 21 তো আছেই। তাহলে আমার অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। চলো পরেরটা করো। এটা 2023 সালে এমটিএস পরীক্ষায় এসেছিল। এত কিছু লেখা আছে, আমাদের করার প্রয়োজন পড়বে না। অপশন 24 40 24 21 10। যাক, আবিষ্কার হয়েছে তাহলে। বাকি কারো আসলো? হ্যাঁ হয়ে গেছে। দেখো আমরা কিভাবে করব। a is to b তো is equal to 1/3 is to 1/5। এটা রুলস হলো, এরকম যদি অনুপাত থাকে তাহলে আমাদের কি হয়, অনুপাত উল্টে যায়। অনুপাত কি হয়, উল্টে যায়, অর্থাৎ 5:3 হয়ে যায়। তাহলে আমার এর অনুপাত কত বেরোলো? 5। তো এর অনুপাত দেখো তো এখানে কোনটা আছে যেটা 5 দিয়ে বিভাজ্য? একমাত্র তো প্রথমটাই, তাই নয় কি? এবার উল্টে কেন যায় যদি হ্যাঁ। বলো, তাহলে দেখো এই যে a বাই বি, এর মানে কি 1/3 বাই 1/5, এটা ভাগ আছে, গুণের সময় কি হবে, উল্টে যাবে। তাহলে 1/3 ইন্টু 5/1 হবে। তাহলে আমার 5/3 আসলো। তো এরকম যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তাহলে আমার কি হবে, উল্টে যাবে, মানে পুরো ক্রস মাল্টিপ্লাই করার মতো করে দিলেই আমার অনুপাত চলে আসবে। তাহলে আমার প্রথম এর অনুপাত কত পেলাম? এর অনুপাত পেয়েছি 5। তো আমি দেখে নিলাম 5 দিয়ে প্রথমের কোনটা ভাগ যায়, তো দেখলাম এটা ভাগ যায়। ওকে। আর যদি আমার এরপরেও না মিলতো, আমি কি করতাম, সিডিতে চলে যেতাম। সিডিতে যদি আমি উল্টাই তাহলে ডির মান কত, 10 আসতো। তো দেখো তো 10 দিয়ে দুটো অপশন আসছে, এটা তো কোয়ালিফাই করছেই, এটাও কোয়ালিফাই করছে, কিন্তু এটার তো প্রথমটাই কোয়ালিফাই করছিল না। তো এইভাবে আমরা চেক করে খুব দ্রুততার সাথে কিন্তু এগুলো করতে পারবো। আর যদি নর্মালি ক্যালকুলেশন করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হবে। চলো নেক্সট। আমি এগুলোর এই কনসেপ্টগুলো আগের দিন সবকটা কনসেপ্টই শিখিয়েছিলাম। ওটা 7:30। 7:30, থ্যাংক ইউ। এটাই উত্তর দাগানো আছে।
বাকিদের এসছে? হ্যাঁ এসেছে। দেখো এটার ক্ষেত্রে আমরা কি কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি? a is to b সমান সমান 3:5, b is to c is equal to কত? 7:8, c is to d is equal to 2:3। দেখো এই যে সব যখন কিনা আমাদের লাস্টের দিকে একটু খেয়াল করে দেখো, এ এবং ডি প্রথমটা এবং লাস্টেরটা চাইবে, তখন আমরা কি করব? এই বি বি কেটে দেবো, সি সি কেটে দেবো। বোঝা গেল? কেবলমাত্র প্রথমটা এবং লাস্টেরটা যখন চাইবে তখন কিন্তু আমরা এটা করতে পারি। এবার কি করব না, এই তিনটের গুণ ভার্সেস এই তিনটের গুণ, হ্যাঁ এটা করব। তা এর মধ্যে যদি আমার কাটা যায় সেটাও কেটে দিতে পারবো। 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 4 5 20 হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে কত আসছে? 7 এসে যাচ্ছে। কেমন হয়ে গেল? দাদা এটা আরেকবার বলো। এটা আমি কি কোথাও ভুল করলাম? না না ঠিকই করেছো, তারপর 2a:3d এর মান বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে এর মান আসছে 7, ডির মান আসছে 20। চলো একবার দেখে নাও। a is to b, b is to c, c is to d, এগুলোর মান আমি যদি বসিয়ে দিই 3:5 is equal to 7:8, আর এখানে আমার কত আসছে? 2:3। ওকে, এবার দেখো যখন কিনা আমার বলবে শুধুমাত্র, দেখো এখানে আমার এ এবং ডির মান বলেছে, অর্থাৎ শুধুমাত্র প্রথমটা এবং লাস্টেরটা যখন বলবে তখন আমরা এগুলোকে কেটে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এ ইস টু ডি লিখতে পারি, ঠিক আছে? আর এখানে কি হবে? এখানে এই পুরো প্রথম ভাগে যতটা আছে পুরোটা গুণ, এরপরে দ্বিতীয় ভাগে যতটা আছে পুরোটা গুণ। তাহলে দেখো আমরা এটাকে আর একটু ছোট করে নেব। প্রথমটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে কেটে যাচ্ছে, তাহলে 4 5 20 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 7। তাহলে এর মান 7, ডির মান 20। এবার দেখো তো কি চেয়েছে? 2a, 2a মানে 7 দুগুণী 14, আর কি থাকছে? 3d, 3d মানে হচ্ছে 60। ওকে, 2 দিয়ে কাটলে 7 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 30 হয়ে যাচ্ছে, অতএব 7:20 কিন্তু হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের এটা অনেক কম সময়ে হয়ে যাবে যখন কিনা আমার কি বলবে, প্রথমটার সাথে লাস্টেরটা বের করে করতে বলবে। ওকে, চলো পরেরটায় চলে আসো, করো এটা। ওটা 43 27 কে রে ভাই? চলো দেখে নাও একটু। দেখো তো a সমান সমান 3b দিয়েছে, তাই না? আমি কি লিখতে পারি? a বাই বি সমান সমান 3/1। একটু কথা বলবে, এটা লেখা যায়? হ্যাঁ লেখা আছে। তাহলে আমি কি লিখতে পারি? a is to b is equal to 3:1, আর b is to c, b is to c 5:4, 4 আর এখানে c is to d কত? 7:6। 3 দিয়ে 7 6 রে কাটা যায়। এই পর্যন্ত লেখা যায়?
এবার দেখো সেই একই কথা আমি একটু আগে যেটা বলছিলাম যে লাস্টেরটা আর ফার্স্টেরটা চেয়েছে। অ্যাকচুয়ালি লাস্টেরটা ফার্স্টেরটা দিয়ে আমি এই মানটা বের করতে পারবো। তো লাস্টেরটা ফার্স্টেরটা বের করার নিয়ম কি, আমার এই দুটো কেটে দিলে a/d হবে। তাহলে দেখো তো এখানে কতটা কাটা, 3 দিয়ে এটাকে কাটলে 2 আসছে, তাহলে 4 দুগুণে 8, 5 7 35 আসছে, তাই না? চলো, এর মান 35, ডির মান 8, 35 যোগ 8 43 হয়ে যাচ্ছে। আর ডির মান 8, তাই তো? চলো, ডির মান 8 বিয়োগ 35 এসে যাচ্ছে, তাই তো? 8 মাইনাস 27 হচ্ছে তো। 8 বিয়োগ 35, অতএব আমার 43 বাই 27 মাইনাস 43 বাই 7 27, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কারো আপত্তি আছে? না, চলো, এটার উত্তর কিন্তু বি হবে না, এটার উত্তর হয়ে যাচ্ছে এটা। নেক্সট, এটা আগের দিন শিখিয়েছিলাম, সবই আগের দিন শিখিয়েছিলাম, তোমরা ভুলে গেছো অনেক কিছু। এটা সি অপশনটা। বাকিরা করলা? হ্যাঁ দাদা হয়ে গেছে। দেখো এখানে আমার কি বলেছে, এ বি সি। আমি আগের দিন বলেছিলাম যেটা আমাকে বলবে সেটা আমরা ঢেকে দেব, তাহলে আমার বাকি দুটো চলে আসবে। 4 5 20, তাহলে আমার চলে আসছে। এবার সিটটা যদি আমরা দেখি, 5টাকে ঢেকে দিলে 3 4 12, অতএব প্রথমটা 20, শেষেরটা 12, একমাত্র সি অপশনই কোয়ালিফাই করছে। ওকে, চলো তারপরটা করো। বত্রিশ ইস্টু 15। 32:20:15। বাকিদের হলো? একবার দেখে নাও। আমি যদি প্রথমে এটুকুকে করি, দেখো তো, এটাকে আমি লিখতে পারি x/y ইজ ইকুয়াল টু কত? 24:15। বলো লেখা যায়? বলো লেখা যায়? হ্যাঁ আমি হ্যাঁ এর আগেরটাতেই দেখালাম, এর আগেরটা বলছি কেন, এটাতেই দেখালাম আমি কেন আমি লিখতে পারি। মাইকটা একটু অফ করবে, কার সাউন্ড আসছে। এটাতেই দেখালাম আমি, এটা যদি লেখা যায় তাহলে আমি এটাও করতে পারি 4b 5c, তাতে b/c 5:b/c কি করেছিলাম 5:4। তাহলে আমরা এখানে কি করতে পারবো, এখানে আমি কি করতে পারবো x/y 24:15। একই রকম ভাবে আমি এখানে y/z যদি করি, y/z করি, তাহলে আমার কি নিয়ে আসতে পারবো, 32টাকে প্রথমে নিয়ে আসতে পারবো আর 24টাকে ওই পাশে নিয়ে যেতে পারবো, তাই তো? এটা করা যেতে পারে? হ্যাঁ, চলো এই একটু শর্ট করে নিই এগুলোকে। এই দুটো অনুপাতকে যদি শর্ট করি তাহলে কত আসবে দেখো, 3 দিয়ে 8, 3 দিয়ে 5। এটাকে যদি শর্ট করি, 8 দিয়ে 4, 8 দিয়ে 3। এইবার আমরা যে নর্মাল রুলস রয়েছে সেটা আমরা করব। এখানে 5 বসিয়ে দিই, এখানে 4 বসিয়ে দিই, তাহলে 4 8 32, 4 5 20,
3 5 15। তাহলে আমার 32 20 15 আসলো। বোঝা গেছে? হ্যাঁ। নেক্সট এটা করো। অপশন ডি হবে। হতে পারে, দেখতে হবে। হ্যাঁ, অপশন ডি ডি আসছে। দেখো কিভাবে করব। পি কিউ আছে তাই না? পি কিউ, তাহলে পির মান, পি কিউ যদি আমি করি, পির মান কত চলে আসবে? 3 চলে আসবে, কিউ এর মান 2 চলে আসবে। ঠিক আছে, তাহলে 3:2 এখানে কোন অপশনগুলোকে কোয়ালিফাই করে দেখো। 1 নাম্বার অপশনকে কোয়ালিফাই করছে 3:2। চলো এবার আমি একদম শেষেরটা করব, আর এস। আর এস যদি করি তাহলে এস কত হয়ে যাচ্ছে? এস হয়ে যাচ্ছে 4, আর আর হয়ে যাচ্ছে 5। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো 5 আর 4 দিয়ে কোনগুলোকে কাটা যায় দেখো। এটাকে কাটা যায় আর এটাকে কাটা যায়। তাহলে আমার 4 নাম্বার অপশনটা সব কটা কেটে যাচ্ছে। আমি যদি অনুপাত বের করি তাহলে আমার 4 নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ। দেখো আমরা পুরোপুরি ক্যালকুলেশন করতে যাব না, পুরোপুরি যদি করতে যাই সময় পাবো না। তো এই ছোট ছোট বিষয়গুলোকে একটু খেয়াল করে করতে হবে, যাতে আমরা পরীক্ষার হলে অনেক কম সময়ে করতে পারি। নেক্সট। ওটা অপশন এ 9 আর 36। একদম তাই। দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু মানে কোনো কাজ করতে হবে না। এক্ষেত্রে আমাদের মেজর পয়েন্টে কাজ করতে হবে, সেটা হলো এই তিনটে লসাগু করে বসাতে হবে। এই তিনটে লসাগু কত? 72। তো 8 দিয়ে যদি 72কে কাটো 9 আসে, তাহলে আমার অপশন এ তে কেবলমাত্র 9 রয়েছে, অর্থাৎ আমার অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? দ্বিতীয়টা যদি করো 9 দিয়ে 72কে, তাহলে 8 আসবে, 9:8। তৃতীয়টা যদি 72কে 2 দিয়ে করো তাহলে 36। বোঝা গেল? তো আমরা পুরো ক্যালকুলেশন করব না, আমরা জাস্ট প্রথমটা করব। যদি দেখি যে প্রথমটা দুটো তিনটে অপশনে চলে এসছে, তাহলে লাস্টেরটা করব। মাস্ট বি তোমার সবকটা বের করতে হবে না, সময় নষ্ট করতে হবে না। এখানে সহজ রাশি দেয়া আছে, পরীক্ষার সময় অনেক টাফ, অনেক কঠিন রাশি দিয়ে দেবে, যেটা তোমার করতে অনেক সময় লাগবে। তো সেই কাজ আমরা করতে যাব না, আমরা জাস্ট প্রথমটা করে দেখব, অপশনের দিকে একবার তাকাবো, যদি হয়তো ভালো, না হলে আবার নতুন করে চিন্তা করব। ওকে, চলো তারপরে এটা করো।
আর 3টে বাকি। হলো? সাড়ে 12 পার্সেন্ট দাদা। একদম তাই। এত সময় লাগলো? পরীক্ষা শেষ। বাকিদের হয়েছে? না। একটু দেখো কি করতে হয়। আমার কি দিয়েছে? 3/2, 6/5, 4/3। নিচের গুলো লসাগু করো, তাহলে উপরে আমার রেশিও চলে আসবে। 2, 5, 3 এর লসাগু সম্ভবত কত আসছে? 15, সরি না 30 আসছে। 30 আসছে, তো 2 দিয়ে 30কে কাটলে কত আসবে? 15 আসবে। 3 15 45, তাই তো? ইস্টু যদি 5 দিয়ে করো তাহলে কত আসবে? 6 36। যদি 3 দিয়ে করো 10 40। কি চেয়েছে আমার এখানে? এ মোর দ্যান দ্যাট সি। এ সি থেকে কত বেশি পায় দেখো তো। সি থেকে এ কত বেশি পাচ্ছে? 40-এ সি 40, এ 45, তাহলে 5 বেশি পাচ্ছে। 40-এ বেশি পায় কত? 5। 40-এ যদি 5 বেশি পায়, 100-এ কত বেশি পায়? এই শূন্য এই শূন্য কেটে দাও। এটা দিয়ে কাটে 2, এটা দিয়ে কাটলে 5, 5 5 25, 25/2 মানে 12.5%। বা এটাকে আমরা আর একভাবে করতে পারতাম, 5/40 মানেই তো আমার 1/8। 1/8-এর পার্সেন্টেজ কত ছিল জানো? 12.5 না? 12.5%। এটা করতে পারতে। ঠিক আছে, দেখো আরো সহজে কিভাবে করা যায়। আমার এখানে দাদা, চেয়েছে, 40 ওইটা ধরে করেছিলাম আমি। যাই হোক এটা আমার বেশি দাদা যাচ্ছে। এখানে 40,500 কোনো ফাংশন নেই। না, ওটা তোমাকে ঘোরানোর জন্য দিয়েছে। এই জায়গাটায় আর ওখানেই তো ঘুরে গেছি। হ্যাঁ, এবার দেখো এটা আরো সহজে কিভাবে করা যায়। এই এত কিছু করতে হবে না। আমার চেয়েছে কি? এর থেকে সির পার্সেন্টেজ কত বেশি। পার্সেন্টেজ চেয়েছে তো। আমার তো পরিমাণ চাইনি। আর এই টাকাটা এখানে ডিভাইডেডও করে দেয়া নেই। আছে অপশনে একটাও টাকাটার ভাগ করা নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে আমার এর মান কত দিয়েছে? 3/2। বির মান কত দিয়েছে? 4/3, তাই না? তাহলে এটা কেটে দাও। কেটে না, এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে 3 3 9, 4 2 8। তাহলে এ ইস টু ডি কি আসলো? এ ইস টু সি কি আসলো? 9:8, তাই না? এবার বলেছে এ কত বেশি সি এর থেকে? 8-এর থেকে এখানে কত বেশি আছে? 1। তো 1/8 মানে কত আসছে? সেই 12.5%। এখানেও তো আমার সেই 1/8ই এসেছিল। এতটা সহজে করা যায়। দাদা ওই 40,500-তে সব শেষ। ওই জন্য আমাদের প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস হলেই সবকিছু হয়ে যাবে। আমরা অঙ্ক অন্যভাবে চিন্তা করি, যেভাবে চিন্তা করলে সহজে হবে সেটা আমরা চিন্তা করতে পারি না। কারণ আমাদের ওই ছোটবেলার থেকে এইভাবে শেখানো হয়েছে যে ভাই তুমি সোজা পথে চলো। হুম, সোজা পথে চললে কাজ হবে না ভাই। একটু নিজেকে চেঞ্জ করতে হবে। আমাকে দেখতে হবে কি চেয়েছে। এক্সট্রা আমি হিজিবিজবিজ বের করে তো লাভ নেই। যেমন দেখো আমি এখানে এক্সট্রা হিজিবিজবিজ বের করেছি। এই জায়গাটাতেও শর্ট করা যেত। 2 দিয়ে যদি আমি 30-কে কাটি কত আসছে? 15। 3 15 45, তাই নয় কি? এটা তো আমার এ চলে আসলো। এবার আমার বি বের করার কোনো প্রশ্নই আসে না। আমি এখানে সি ডাইরেক্টলি বের করতাম যদি নর্মাল নিয়মে করতাম। 10 4 10-কে 40। তাহলে দেখো তো 40-এ বেশি 5, সেই তো আমার একই আসছে 1/8 মানে 12.5%। এবার আবার অনেকে বলবে 1/8 মানে 12.5% কেন? কারণ 1/8 গুণ 100 যদি আমরা করি তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করলে 12.5%ই আসে। ওকে, এটা আমরা পার্সেন্টেজের অধ্যায়ে শিখেছিলাম। চলো, বোঝা গেছে? হুম। চলো এটা করো।
নয় আট 24 সি অপশনটা। 9 আর 24। ওয়াও, এক্সেলেন্ট। চলো একটু দেখে নাও কিভাবে আমরা এটাকে সহজে করতে পারবো। দেখো 4 3 2, এটা যদি আমি লসাগু করি তাহলে কত আসবে? 12 আসবে, তাই না? তাহলে 4 দিয়ে 12কে কাটলে 3 আসছে, অর্থাৎ এর মান 3। ঠিক আছে, এবার চলে আসো 3 দিয়ে এটাকে কাটলে বির মান কত চলে আসবে? 4। আর সির মান কত? 6। এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও, তাহলে আমার কত আসছে? এর মান 3, বির মান 4, বির মান কত? 4, সির মান 6, সির মান 6, এর মান 3। এই তো। তাহলে এটাকে কেটে দাও, এটা 2 আসছে, এটা কাটলে 2/3 আসছে, তাহলে 3/4, 2/3, 2। ওকে, এটাকে আবার লসাগু করে দাও 12 দিয়ে। 12 দুগুণি 24। অপশন টেস্ট করো, 24 24, সরি। তাহলে আমাকে প্রথমটা করে দাও, প্রথমটা টেস্ট করে দাও। 4 3 3 তিরিকে 9, তাহলে আমার অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, বোঝা গেছে? হ্যাঁ। চলো এটা করো। সুস্মিতা, বুঝতে পারছিস সব? সুস্মিতা, চলো একটু দেখে নাও, একটু দেখে নাও। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, হুম। আমরা যদি এখানে পির মান ধরি তাহলে পির মান কি হবে? 5 7 35। কিউ এর মান কি হবে? 3 9 27। তাহলে দেখো 35 এবং 27 কোন অপশনটা কোয়ালিফাই করছে? এখানে এ অপশনে 35 আছে, কিন্তু বি অপশনে 27 দিয়ে ভাগ যাবে না, অথবা এ আসছে না। এটা কি 35 দিয়ে ভাগ যাবে 135? না, এটাও যাচ্ছে না, তাহলে এটাও আমার হচ্ছে না। 35 দুগুণি 70, এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। তার মানে আমার বি অপশনটা হয়ে যাচ্ছে। দেখো 35 দিয়ে যদি এটাকে করি 4 বার যাচ্ছে, 27 দিয়ে যদি আমি এটাকে করি 4 বার যাচ্ছে, তাই না? তাহলে অর্থাৎ বি অপশনটা কিন্তু আমার সঠিক হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে?
তার একবার একটু বলে দাও। কিছুই না, এখানে আমি যদি এটাকে বের করি, আমি ভেঙে দেখাচ্ছি। 3p/5 না হ্যাঁ। ইকুয়াল টু কত? 7q/9 না, তাই তো? তাহলে 3 নং 27p ইজ ইকুয়াল টু 5 7 35 কিউ। তাহলে p এর মান 35, কিউ এর মান কত? 27, তাই তো? তো আমরা এত ক্যালকুলেশন করব না, আমরা জাস্ট এইভাবে ক্রস মাল্টিপ্লাই মেরে দেবো। 5 7 35, p এর মান কত? 35, 3 নং 27, তাহলে কিউ এর মান কত? 27। বোঝা গেছে? হ্যাঁ এই জায়গাটা তো ক্লিয়ার হয়েছে। নেক্সট। হ্যাঁ, এই এতদূর করেছি। হ্যাঁ, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অঙ্ক হয়ে গেছে। এবার দেখো আমি অপশনে চলে যাব। অপশনে গিয়ে দেখবো এগুলো তো সব পি কিউ আর এর মান দেয়া আছে, তাই না? এই প্রত্যেকটা তো পি কিউ আর আর এর মান দেয়া আছে। তো দেখো তো এই 35 দিয়ে কোনটাকে কাটছে? একমাত্র অপশন এ, ডি আর বি কাটছে, তাই না? 35 দিয়ে। এটা 35 দুগুণী 70, এটা 35 দিয়ে 4 বার, এটা 35 কে 35। এবার চলে আসো বির মানটা কত? 27, 27 দিয়ে কোনটা কাটছে? দেখো 27 দিয়ে এটা একমাত্র কাটছে না, বি। এটাও কাটছে না, এটাও কাটছে না, একমাত্র বি কাটছে। তাহলে উত্তর হয়ে যাবে আমার বি। বোঝা গেছে? মানে এইগুলো ম্যাক্সিমাম এরকম অপশন টেস্ট দিয়ে করবো, তাই তো? একদম। এই যে কোশ্চেনটা দেখছো, এটা এসএসসি মেন্স মানে মেনের এক্সামে আসা কোশ্চেন। বুঝতে পেরেছো? ঠিক আছে। প্রিলিম না, এটা মেনের কোশ্চেন। সমান করে করা যায় না এটা অঙ্কটাকে? কি বললে ভাই? কিউটাকে সমান করে, যে আমি যদি পি বাই কিউ, কিউর মানটা সমান করে করা যাবে না দাদা এটা? কেন করা যাবে না? কিন্তু সেটা তো তোমার অনেক সময় লাগবে না। আচ্ছা আচ্ছা। আমি আজকে এই টেবিলে বসেছি কি জন্য? যাতে তোমাদের টাইমটা আমি সেভ করতে পারি। বোঝা গেল? ঠিক আছে। এই অঙ্ক অন্তত পক্ষে 50 রকম ভাবে আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো, সেটা প্রবলেম না। প্রবলেম এটা যে আমি পরীক্ষার হলে করে আসতে পারবো কিনা। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। চলো, এটা তুমি পরীক্ষার হলে দেখে, তোমাকে ক্যালকুলেশন করা লাগবে না। কত? 5 7 35, চলো 35 দিয়ে কোনটা কাটা যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে গেল। 3 নং 27, কোনটা 27 দিয়ে কাটা? তো এগুলো মুখে করে নিতে পারবে, যা যেখানে অন্যরা সময় ওয়েস্ট করবে। বোঝা গেল? চলো নেক্সট, আজকের অন্তিম অঙ্ক। বুঝতে পারছো কিসের এক্সামে এসেছিল? কমন ডিফেন্স সার্ভিস। হয়েছে? চলো একটু দেখে নাও, হলো কারো? আচ্ছা করছি দাদা, একটু দাঁড়াও। অল্প টাইম দাদা, আমরা করে দিচ্ছি। এই পরীক্ষা শেষ হয়ে গেছে,
খাতা কেড়ে নিচ্ছে মাস্টারমশাই। মাস্টারমশাই না তো, ইনভিজিলেটর, তাই না? চল ছেড়ে দে, দেখে নে একটু। দেখ, এখানে আমার এ বাই এত রয়েছে, বি বাই এত রয়েছে, সি বাই এত রয়েছে। আমরা একটা জিনিস শিখেছিলাম না, এ বাই যদি 10 হয় সমান সমান বি বাই যদি 15 হয় ইজ ইকুয়াল টু সি বাই যদি 20 হয়, তাহলে এর মান 10, বির মান 15, সির মান 20 পেয়েছিলাম না? তাই তাহলে আমরা এখানে কি করব না, এখানে এই যে আমার অনুপাতটা দিয়েছে, এই অনুপাতের থেকে আমরা নিচে ট্রান্সফার করব। তো নিচে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? নিচে ট্রান্সফার করতে গেলে 2, 4 আর 3 এর লসাগু করে 1 বাই এটা করতে হবে। তাহলে কি আসবে, আমরা এটার সাথে গুণ করতে পারবো। তাহলে দেখো 2 দিয়ে 12কে যদি ভাগি তাহলে 6 আসে, 3 6 18 হয়ে যাচ্ছে এ বাই 18। 4 দিয়ে 12কে যদি করি তাহলে 3 বি বাই 15, আর 3 দিয়ে 12কে করলে 4, তাহলে সি বাই 16, 4 4 16, 18 15 16 এসছে সবার। দেখো এবার চলে আসো, তাহলে এর মান কত চলে আসলো 18, বির মান 15, সির মান 16। এবার এখানে বসিয়ে দাও, এর মান এখানে বসালে কত আসবে 18, তাহলে 18 18 কেটে যাচ্ছে, 18 18 কেটে যাচ্ছে। এ স্কোয়ার মানে হচ্ছে 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত 324। সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কত 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে কত 256। বি স্কোয়ার মানে হচ্ছে 15, 225। চলো তাহলে এটা কত আসছে 324, 256 থেকে 225 বাদ দিলে কত কত আসছে 25, আর এদিকে হচ্ছে 6, 31 যোগ করে দাও। 31, 4 আর 1 5, 3 আর 2 5, 3 √ 355 হয়ে যাচ্ছে উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু উত্তর। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ দা বোঝা গেছে। চলো, মোটামুটি আমাদের লেখা ছাড়া যে অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে আমরা সেগুলো আলোচনা করে ফেলেছি। এর পরের দিন আমরা চেষ্টা করব যে লেখা যে অঙ্কগুলো এখান থেকে বা এই অধ্যায় থেকে আসছে সেগুলো কমপ্লিট করার। কাল 8টার থেকে ক্লাস করাবো। হ্যাঁ, এবার বলো, আজকের ক্লাসে কারো কোনো সমস্যা, কোনো বিষয়ে জিজ্ঞাসা বা কোনো সাজেশন আছে কিনা?